আসসালামু আলাইকুম। বিডি লকার থেকে মুহিবুল্লাহ গালিব বলছি। বাংলাদেশে এই প্রথম 101% সিকিউর টিভি লকার নিয়ে চলে এসেছে বিডি লকার। তো এই বিডি লকারের টিভি লকটা কিভাবে ব্যবহার করতে হয় চলুন আমরা এই ভিডিওতে আজকে জানব। তো প্রথমে আমরা এমন ইন্টারফেসের মধ্যে বিডি লকারে চলে আসবো। তারপর একটু নিচেই গেলেই আমরা 8 নম্বর অপশনে টিভি লকার অপশনটা পেয়ে যাব। সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে ডাউনলোড একটা অপশন আমাদেরকে দেখাবে। আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে ডিটেলসের উপর ক্লিক করে আমরা দেখে নিতে পারি যে কত সময় লাগবে এটি ডাউনলোড হতে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কেটে বের হয়ে আসব। এরপরে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যেয়ে আমরা আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে ডাউনলোড অপশানটা ওপেন করে নিলেই আমরা কিন্তু প্রথমে বিডি লকার অ্যাপটা পেয়ে যাব। তো এই অ্যাপটাকে আমরা চাইলে পেন ড্রাইভের মাধ্যমে টিভির মধ্যে ইনস্টল করাইতে পারি, অথবা আমরা টিভিতে শেয়ার ইটের মাধ্যমেও ইনস্টল করতে পারি। তো কিভাবে টিভিতে শেয়ার ইটের মাধ্যমে ইনস্টল করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে ইউএসবি কিংবা আপনার পেন ড্রাইভের মাধ্যমে আপনার ইনস্টল করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো যে টিভিতে আমাদের লকারটা ঢুকাইতে হবে সেই টিভির প্লে স্টোর আমরা ওপেন করে নেব। আমরা প্লে স্টোর ওপেন করার পর সার্চ যে বাটনটা আছে, সার্চ অপশান আমরা চলে যাব। সেখানে আমরা লিখব সেন্ড ফাইল টু টিভি। সেন্ড ফাইল টু টিভি লেখার পর আমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসবে, সেটা আমরা ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল করা লাগছে না, কারণ আমাদের আগে থেকে ইনস্টল করা ছিল। সেম অ্যাপসটা আমরা আমাদের মোবাইলের মধ্যে ইনস্টল করে নেব। এরপর দুইটা ডিভাইসেই, অর্থাৎ টিভিতে এবং আমাদের ফোনে দুইটাতেই আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নেব। টিভির মধ্যে থাকা অ্যাপের মধ্যে আমরা রিসিভ অপশানে ক্লিক করব, এবং আমাদের ফোন থেকে আমরা সেন্ড অপশানে ক্লিক করব। সেন্ড অপশানে ক্লিক করলে আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এরপর আমরা যে ফাইলটা আমরা পাঠাইতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের টিভির যে ডিভাইসটা আছে সেটা দেখাবে। আমরা সেটাকে সিলেক্ট করে দিলেই টিভির মধ্যে আমাদের ফাইলটি ট্রান্সফার শুরু হয়ে যাবে। এরপর ট্রান্সফার সম্পূর্ণ হলে আমরা আমাদের লকারটা ইনস্টল করে নিতে পারবো। এরপর আমরা দেখব যে কিভাবে ইউএসবি অথবা পেন ড্রাইভের মাধ্যমে আমাদের লকারটি ইনস্টল করতে হয়। তো ইউএসবি বা পেন ড্রাইভ কানেক্ট করে আমরা চলে যাব টিভির মিডিয়া প্লেয়ারে। মিডিয়া প্লেয়ার ওপেন করার পর আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। কিছু সময় ওয়েট করার পর অপশান চলে আসবে। তো আমরা ডিভাইসের মধ্যে গেলে এখানে আমাদের যে পেন ড্রাইভের অপশান পেয়ে যাবো। সেখানে আমরা বিডি লকার যে টিভি লক অ্যাপটা আছে সেটা আমরা ইনস্টল করে নিতে পারবো এখান থেকে সরাসরি। তো এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। এরপরে অ্যাপ ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করে নেব। তখন আমাদের সামনে এমন একটা ফর্ম চলে আসবে। ফর্মের প্রথমেই আমরা লোন অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিব। এরপরে ইন্টার নাম অপশানে আমরা ইন্টার নেম দিয়ে দিব। এরপরে ইন্টার মোবাইল নাম্বার যে অপশানটি রয়েছে সেখানে আমরা কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিব। এরপর ইন্টার ইমেল যেটা আছে সেখানে আমরা যেহেতু টেস্ট করতেছি তো এখানে test@gmail.com দিয়ে দিব। জিমেল দেওয়া গেলে এরপরে আপনারা আপনাদের বিডি লকারের যে ডিলার কোডটি রয়েছে সেই ডিলার কোডটি এখানে ডিলার কোড অপশানে বসিয়ে দিবেন। ডিলার কোড দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা টিভিতে যে সিরিয়াল নাম্বারটা আছে আইমি চাইলে ওই সিরিয়াল নাম্বারটা আপনি দিয়ে দেবেন আইমি অপশানে। এরপর আইমি অপশানের নিচেই থাকা অপশানটিকে ইনেবল করে দিব। তারপর আমরা ক্লিক করব বিফোর সাবমিট। ওভারলে পারমিশনটা আমরা দিয়ে দিব। আমরা ওভারলে পারমিশনের এখানে ক্লিক করার পর আমরা কিছু দূর নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা ওইখানে সিম টুলকিট যে অপশানটা পাবো সেই পারমিশনটা আমরা ওখানে ইনেবল করে দিব। এরপর বিফোর সাবমিট অ্যালাউ অ্যাক্সেসিবিলিটি পারমিশন যেটি রয়েছে ওইখানে ক্লিক করলে আমাদের এবার ডিভাইস প্রিফারেন্স যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব। তারপর কিছু দূর নিচে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটি যে অপশানটি রয়েছে আমরা অ্যাক্সেসিবিলিটি অপশানে ক্লিক করার পর নিচেই সিম টুলকিট অপশানটা ওপেন করে ইনেবল করে দিব। ইনেবল করে দিয়ে আমরা এখানে সাবমিট করে দিব। সাবমিট করলেই আমাদের টিভি লকারটা টিভিতে বিল্ড হয়ে যাবে। এরপর আপনারা কাস্টমার লিস্ট থেকে আপনার অ্যাডমিন ফোন থেকে টিভিটাকে লক আনলক করে চেক করবেন। চেক করার পর আপনারা টেলিভিশনটা ডেলিভারি করবেন। এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের হেল্প ডেস্ক নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।